যমুনার চরে এমন চিত্রগুলো ছবিকেও হার মানিয়ে দেয়। এই দৃশ্যগুলো শুধু আপনার চোখকে না, মনকেও দেবে প্রশান্তি। এইখানে প্রায় 200-র অধিক মহিষ রয়েছে। এইগুলো মহিষ আমার। বাংলাদেশের অন্যতম বৃহৎ নদী যমুনা, এর বুকে ছড়িয়ে আছে অসংখ্য চর, যা প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। এই চরগুলোর দৃশ্য মনকে ভরিয়ে তোলে অপরূপ সৌন্দর্য। হ্যাঁ বন্ধুরা, যমুনার মাঝবাড়ি চরে আমি চলে এসেছি। এখানকার দৃশ্যপট নিয়ে ভিডিও, আশা করছি আমাদের পুরো ভিডিওর সাথেই থাকবেন। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে মাঝবাড়ি চর। দূরত্ব অনেক, কাছে মনে হলো দূরে। আমি এখন অবস্থান করছি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার ঢেকুরিয়ায়। আর ঢেকুরিয়ার বগুড়া শহর থেকে দূরত্ব মাত্র 45 কিলোমিটার। 1 ঘন্টার মতো সময় লাগবে। আমাদের কাঙ্ক্ষিত নৌকা চলে এসেছে, নৌকায় ঝটপট উঠে পড়লাম। এর মাঝে পাশেই দেখতেছিলাম একটা খড়ের নৌকা। সেটা আমি কেন দেখবো, আপনারাও দেখবেন, এই জন্য দেখতে থাকুন। ঢেকুরিয়া থেকে মাঝবাড়ি চরের নৌকা ভাড়া মাত্র 20 টাকা, তবে রিজার্ভ নিলে আলাদা। আমাদের নৌকা ছেড়ে দিল, চারিদিকের প্রকৃতি দর্শন করছি, আমরা এগিয়ে চলছি। অবশেষে আমরা কাঙ্ক্ষিত মাঝবাড়ি চরে চলে আসলাম। এসে দেখি মেঘনা চাইতে বৃষ্টি। এটা অবশ্য রূপক অর্থ ব্যবহার করা হয়েছে, কারণ আকাশে মেঘ করেছে, বৃষ্টি যে কোনো সময় চলে আসবে। অনেকদিন ধরে ইচ্ছা ছিল এরকম মহিষ জলে ডুবে থাকবে, সেটা আমি দেখব এবং আপনাদেরকে দেখাবো। সেটা আসলে আমি কল্পনাই করিনি যে এখানে এসে পাবো, এবং আশা মাত্রই এটা দেখে নিজেকে আসলেই ধন্য মনে হচ্ছে। আপনি কবে আসবেন কমেন্টে জানিয়ে দেন। কখনো কখনো প্রশান্তি বা শান্ত পর্যায়ে চলে আসে, যেটা আসলে বলার অপেক্ষা রাখে না। আমি বাংলাদেশের এ প্রান্ত থেকে এ প্রান্ত ঘুরিয়ে বেড়েছি, পাহাড়, নদী, সাগর থেকে শুরু করে সবকিছুই। বাংলাদেশের অসংখ্য শহর দেখেছি, কিন্তু এই যমুনার প্রান্তে বারবার আমাকে টেনে আনে। কেন টেনে আনে? এখানকার প্রশান্তি দেখে। চারিদিকে প্রচুর পরিমাণে গরু মহিষ, এর মাঝে ছোট্ট একটা টং দোকান। আবার বৃষ্টিও চলে আসছে, বেশিক্ষণ হয়তো বা এও করা যাবে না, থাকাও যাবে না। তো এর মতো প্রশান্তি আর কি হতে পারে। আমি এখন অবস্থান করছি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার কাজীপুরের মাইজবাড়ি চরে। এই চরটার মোটামুটি দুপাশেই নদী, মাঝখানে চর জেগে উঠে। ছোট্ট একটা টং দোকান, পাশাপাশি অনেক লোকজন আসে মূলত নৌকায় যাওয়ার জন্য, এখানে রেস্টুরেন্ট। অলরেডি আপনারা জানেন যে বৃষ্টি চলে আসছে। এখানে একটু অপেক্ষা করতেছি, দুপুরের খাবারটা এখানে খেয়ে নিলাম। আজকে মাইজবাড়ি চরটা আমরা পুরোটাই ঘোরার প্ল্যান ছিল, বাট বৃষ্টি হয়তো বা আমাদেরকে সেভাবে যেতে দেবে না, কারণ অলরেডি বৃষ্টি চলে আসছে। সো আমাদের সাথেই থাকুন। আমি এটাকে বলবো গরিবের নিউজিল্যান্ড, বা নিউজিল্যান্ড যেরকম সুন্দর, এরকম সবুজ ঘেরা, অনেক গরু মহিষ এবং মানুষ। এখানে অনেক লোকজনই বসে আছে, তারা একটা প্রশান্তি দিচ্ছে। আমরা কতটা প্রশান্তি পাচ্ছি, আমি শুরুতেই বলেছি আমি বাংলাদেশের এ প্রান্ত থেকে এ প্রান্ত ঘুরেছি, বাট এখানকার মতো প্রশান্তি আমি কোথাও পাচ্ছি না। এমন অমায়িক দৃশ্য আমি অনেকবার দেখতে চেয়েছিলাম, দেখতে গিয়ে অনেকবার দুর্ঘটনারও শিকার হয়েছি। বাট আমার পিছনে একটু ভয় ভয় লাগতেছে, কারণ এর আগে একটা মহিষ আমাকে মারতে ধরছিল আর কি। সো আজকের এই দৃশ্য দেখে সকাল থেকে এত পরিমাণ টায়ার্ড, ঘুরতে ঘুরতে সবগুলো টায়ার্ডনেস একদম জিরো হয়ে গেছে। শুধুমাত্র আমার পিছনে কয়েকশো, প্রায় 1000-এর কাছাকাছি, 700 থেকে 800-র মতো মহিষ রয়েছে। একদিনের জন্য আমি রাখাল সেজাচ্ছি। এইখানে প্রায় 200-র অধিক মহিষ রয়েছে। এইগুলো মহিষ আমার, এবং এক একটা মহিষের দাম 3 থেকে 4 লক্ষ টাকা। তাহলে বোঝেন আমি কয়েক ঘন্টা বা একদিনের জন্য আমি কত কোটি টাকার মালিক হয়েছি। যদিও মহিষগুলো কয়েকজনের ভাই বললো, তবে অসম্ভব রকমের ভালো লাগছে। তবে আমার এরকম মন চায়, শহরের জীবন ভালো লাগে না। এরকম যদি আমার 50, 60 বা 100 মহিষ থাকতো, এরকম চর অঞ্চলে থাকতাম, হাতায় ছাতা লাঠি নিয়ে থাকতাম, চমৎকার একটা ফিল পাইতাম আর কি। যদিও আমার টাকা নাই, গরিব মানুষ, তাহলে মহিষ কিনে আমি অঞ্চলে চলে আসতাম।
প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করেও মাঝবাড়ি চর থেকে আমরা যাচ্ছি এখন ভাঙ্গারসাও চরে। এটাও গাজীপুরের মধ্যে, এরপরেই বগুড়ার অংশ। এটাই হচ্ছে ভাঙ্গারসাও চর বা গ্রাম। বেশ কয়েকটি বাড়ি রয়েছে এইটা নিয়ে। আর এখানে একটু ক্যানেলের মতো আছে যেটাতে সাঁকো রয়েছে, এই সাঁকো পার হয়ে যেতে হয়, তাছাড়া হয়তো অনেক ঘুরিয়ে যেতে হবে, যে কারণে আমরা সাঁকো পার হয়ে ওপারের দৃশ্য দেখার জন্য যাচ্ছি। অনেকেই হয়তো বলবেন যে এই সাধারণত গ্রাম বা এরকম মাঠ কি বা দেখবো এখানে। আসলে এখানে দেখার এমন কিছু রয়েছে যা আপনি কোনোদিন দেখেননি, কারণ আমরা চর অঞ্চলের সবাই আসি না, বা এই অঞ্চলের মানুষের জীবন সম্পর্কে আমরা ন্যূনতম অবগত নেই। এই তাদের জীবন কাহিনী আমি নিজে অবগত হওয়ার জন্য এবং আপনাদেরকে অবগত করার জন্যই আগমন। অনেকের কাছে এটা সাধারণ দৃশ্য হতে পারে, কিন্তু আমার কাছে এটাই হচ্ছে অসাধারণ দৃশ্য। সচরাচর আমরা এগুলো দেখি না বা চোখে পড়ে না। এই প্রজন্ম হয়তো জানি না যে পাটকে বাংলাদেশের এক সময়কার সোনালী আঁশ বলা হয়। সেটা কালের বিবর্তনে হারিয়ে গিয়েছে। সাধারণ কোনো গ্রাম বাংলায় এরকম পাট ধৌত করা বা পাট দেখা যায় না। আজ থেকে মিনিমাম 20 ইয়ার্স এগো আমরা 20 টাকার নোটে একটা ছবি দেখতাম যে পাট ধোয়ার দৃশ্য, এক যুবক পাট ধুচ্ছে এরকম নদী মানে খালে। সে টাকাটাও হারিয়ে গিয়েছে, কারণ মাঝখানে অনেকগুলো টাকা এসেছে। তো আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার গাজীপুর উপজেলার ভাঙ্গারসাও গ্রামে। আর এই গ্রামের দুই পাশই হচ্ছে যমুনা নদী, মাঝখানে এই চরটা জেগে উঠেছে, এর মধ্যে একটা ক্যানেলের মতো। আর এখানে দেখতেছি প্রচুর সংখ্যক লোকজন পাটগুলো সাধারণত ওই করে রেখেছিল, সেগুলো এখন ধৌত করতেছে। মূলত এগুলো হচ্ছে পাট খড়ি, আর মূল পাট যেগুলো এই মুহূর্তে কাছে নাই আমার, ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মূলত পাট। আর এই পাটকে একসময় সোনালী আঁশ বলা হতো। কৃষকের একটা ইচ্ছা ছিল এই পাট থেকে কৃষক তারা ইলিশ মাছ কিনবে, পাটের অনেক দাম। সে ঐতিহ্য অনেক আগের, আজ থেকে 20-30 বছর আগের, সেইটা আর নাই বললে চলে। পাটের এখন দাম নেই, নামে মাত্র দাম রয়েছে। তারপরেও এই অঞ্চলের কৃষকেরা এখনো এই পাটের ওপর নির্ভরশীল, যদিও বাংলাদেশে অনেক অঞ্চলেই এইভাবে আর পাট দেখা যায় না। আজকে দেখে আমি সত্যি অনেক খুশি হলাম। এক কিশোরকে দেখতেছি যে পাট ধৌত করতেছে, ছোট্ট আর কি, ধুয়ে সে করতেছে আর কি, শুকান বা বাঁধবে আর কি। মূলত পরিবেশ মাঝে মধ্যে আকাঙ্ক্ষা করি, সেইটাই আজকে পেয়ে গেছি। এখানে নেই কোনো গাড়ির হর্নের সাউন্ড, গাড়ির হুইসেল, মানুষের কোলাহল। মানে কত প্রশান্তিময় বা কত শান্তিময় সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। চতুর্পাশে নদী, মাঝখানে চরটা জেগে উঠেছে, আবার এখানে একটা ছোট্ট নদী অর্থাৎ ক্যানেলের মতন। আর আমি সবসময় কল্পনা করি যে এই ধরনের জায়গাতে আমি থাকবো। আর এই ধরনের জায়গাতে বাড়ি হলে আমার মনে হয় মানসিক এবং শারীরিক সব দিক দিয়ে ফিট থাকা সম্ভব। একদম শান্ত পরিবেশ, প্রকৃতির মানে একদম বাতাস নির্ভেজাল। প্রচুর পরিমাণে যে আমরা সাধারণত শহরে বসবাস করি অনেক কার্বন ডাইঅক্সাইড, সেইটাও এখানে নেই। এখানে শুধু অক্সিজেন আর অক্সিজেন। কিছু বাড়িঘর, হর্ন চালিত, ইঞ্জিন চালিত কোনো যানবাহন নেই। ছোট ছোট কিছু নৌকা রয়েছে, এটা আহামারি দূষণ করে। ঠিক বন্ধুরা, আমি বলবো আজকে আমি এই চর অঞ্চলটা পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম। আমি আপনাদেরকেও বলবো যে আপনারা এমন সুন্দর পরিবেশে একবার আসুন। এমন শান্ত নীরব নির্ভেজাল পরিবেশে আমি সারাদিন থেকে অনেক ভালো লাগলো। এর মধ্যে ভাইয়ের সঙ্গে পরিচয় হলো। ভাই, আপনার নামটা কি হলো? সৈকত ইসলাম। কি করেন আপনি? কৃষিকাজ করেন। খুব ভালো। পড়াশোনা করেন নাই? ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা। তারপরে পড়েন নাই? না, তারপরে বাবা মারা গেছে, তারপরে পড়াশোনা করি। অ্যাকচুয়ালি আমরা যখন মাঝে মধ্যে চর অঞ্চলে আসি, এই ধরনের পরিবেশ অত্যন্ত ভালো লাগে। বাট আপনাদের এখানে থাকতে কেমন লাগে? অনেক ভালো লাগে। কিন্তু এই যে সচরাচর দেখা যায় যে শহরে বা কোথাও যেতে হলে যানবাহন পাওয়া যায় না, বা নৌকায় যেতে হয়। এই ক্ষেত্রে মনে হয় একটু কষ্ট হয় নাকি? হ্যাঁ, এটা একটু কষ্ট।
এবারে ওই পার গেলে হ্যাঁ গাড়ি পাওয়া যায়, এখান থেকে নৌকা দিতে নৌকাতে যেতে হবে। তাছাড়া তো এদিকে থাকার জন্য মানে বসবাস করার জন্য খুব ভালো আর কি। অনেক ভালো। খুব বৃষ্টি হয়ে গেলে কি আপনাদের মানে বন্যা হয়ে গেলে আপনাদের বাড়িতে কি পানি ওঠে? ওঠে, কিছু কিছু বাড়িতে ওঠে আর কিছু কিছু বাড়িতে ওঠে না, মানে উঁচু যেগুলো হ্যাঁ, হ্যাঁ। সেগুলো তো ওঠে না, আর যে একটু সাপোর্ট এগুলো বাড়িতে একটু। আচ্ছা, বিশেষ করে বগুড়া বা সিরাজগঞ্জ, আমি যেহেতু বগুড়া থেকে এসেছি বা নর্থ বেঙ্গলবাসী, তাদের উদ্দেশ্যে যদি এক কথায় বলতেন যে এমন সুন্দর প্রকৃতি দেখার জন্য, নির্ভেজাল পরিবেশ দেখার জন্য। অনেক ভালো। আপনারা আচ্ছা। এখানে আসতে পারেন বেড়াতে, অনেক ভালো লাগবে এবং সুস্থ থাকবেন, অনেক ভালো থাকবেন।